তেলাওয়াত করার সময় 5টি জিনিস লক্ষ্য রাখা ওয়াজিব। 1 নাম্বার হারফান, 1 নাম্বার হারফান, 1 নাম্বার হারফান অর্থাৎ প্রত্যেকটি হরফকে সঠিকভাবে উচ্চারণ করা, অর্থাৎ প্রত্যেকটি হরফকে সঠিকভাবে উচ্চারণ করা, অর্থাৎ প্রত্যেকটি হরফকে সঠিকভাবে উচ্চারণ করা। তাহলে 1 নাম্বার কি বলছে? হারফান, হারফান, হারফান মানে কি? প্রত্যেকটি হরফকে সঠিকভাবে উচ্চারণ করা, প্রত্যেকটি হরফকে সঠিকভাবে উচ্চারণ করা। লফজান, লফজান, লফজান অর্থাৎ প্রত্যেকটি শব্দকে আলাদা আলাদা উচ্চারণ করা। আমি বুঝাবো মানে কি, এটা আমি আস্তে আস্তে বুঝাবো আপনাকে, সমস্যা নাই। 3 নাম্বার সাউতান, লাহানের সুর ঠিক রাখা। 3 নাম্বার সাউতান, 3 নাম্বার সাউতান অর্থাৎ লাহানের সুর ঠিক রাখা, অর্থাৎ লাহানের সুর ঠিক রাখা। সাউতান অর্থাৎ লাহানের সুর ঠিক রাখা। 4 নাম্বার ওয়াকফান অর্থাৎ অর্থবহ জায়গায় থামা, ওয়াকফান অর্থাৎ অর্থবহ জায়গায় থামা। কি বললাম? তেলাওয়াত করার সময় অর্থাৎ অর্থবহ জায়গায় থামা। ঠিক আছে ভাই? জি। আর 5 নাম্বার ওয়াইবিতিদাই, ওয়াইবিতিদাই মানে কি? আয়াতের শুরু এবং শেষ ঠিক রাখা। ওয়াইবিতিদাই অর্থাৎ আয়াতের শুরু এবং শেষ ঠিক রাখা। আচ্ছা, এখানে যে বলছে যে হরফান অর্থাৎ প্রত্যেকটি হরফকে সঠিকভাবে উচ্চারণ করা, প্রত্যেকটি হরফকে সঠিকভাবে উচ্চারণ করা মানে কি? যেমন আলিফ একটা হরফ, বা একটা হরফ, তা একটা হরফ, বলছে যে এগুলোকে সঠিকভাবে উচ্চারণ করা। কি বলছে? হরফান, হরফান মানে হরফ আর কি, বুঝছেন না? হরফান মানে কি? হরফ। বলছে যে প্রত্যেকটি হরফকে সঠিকভাবে উচ্চারণ করা। আর 2 নাম্বার কি বলছে? লফজান, লফজান মানে লফজ, লফজ মানে কি? লফজ মানে কি? শব্দ। লফজ মানে কি ভাই? শব্দ। শব্দ, লফজ মানে শব্দ না? সৌদি আরব কে আছেন? কেউ আছেন এখানে? হ্যাঁ, তাহলে তো বুঝবেন লফজান মানে কি? শব্দ। হ্যাঁ, লফজান মানে কি ভাই? শব্দ। তো বলছে যে অর্থাৎ প্রত্যেকটি শব্দকে, এখানে লেখা আছে লফজান মানে শব্দ, লিখে দিছি। অর্থাৎ প্রত্যেকটি শব্দকে আলাদা আলাদা উচ্চারণ করা। প্রত্যেকটি শব্দকে আলাদা আলাদা উচ্চারণ করা মানে কি? যেমন আলহামদু একটা শব্দ, মানে একটা ওয়ার্ড। যদি ইংলিশ বুঝেন তাহলে তো বুঝবেন। লেটার মানে একটা হরফ, বাংলাতে লেটার বলে, আরবিতে শব্দ কি বলে? ইংলিশে কি বলে? ইংলিশে শব্দকে আরবিতে বলে সদ, সদ। মাত্রই তো বললাম, আরবিতে মাত্রই তো বললাম লফজান, লফজ, লফজ। জি, ঠিক আছে, আরবিতে লফজ, বাংলাতে শব্দ, তারপর ইংলিশে কি? ওয়ার্ড। আবার ইংলিশে লেটার, বাংলাতে বর্ণ, আর আরবিতে হরফ। মানে তিনটাই সেম। তিনটাই কি ভাই? তিনটাই কি? সেম। মানে জিনিস একটা, নাম তিনটা। জিনিস একটা, নাম তিনটা। তাহলে কি বললাম? লফজান মানে কি? প্রত্যেকটি শব্দকে আলাদা আলাদা উচ্চারণ করা। যেমন আলহামদু একটা শব্দ, লিল্লাহি একটা শব্দ, রব্বিল একটা শব্দ, আলামিন একটা শব্দ, আর রহমানির একটা শব্দ, রহিম একটা শব্দ, মালিকি একটা শব্দ,
ইয়াউমিদ একটা শব্দ, দিন একটা শব্দ। তো বলছে যে প্রত্যেকটি শব্দকে আপনি আলাদা আলাদা উচ্চারণ করবেন, একটা শব্দ যেন আরেকটার ভিতরে না ঢুকে, একটা শব্দ যেন কি আরেকটা শব্দের ভিতরে কি না ঢুকে। যেমন আলহামদু বলতে যে সময়টা লাগবে ওই সময়টা আলহামদুকে দিতেই হবে। আর যদি আলহামদুকে ওই সময়টা না দেন, আলহামদু বলবে কি, তাহলে আমি শুদ্ধভাবে উচ্চারণই হব না। তুমি পারলে কিছু করো, কিছু করতে পারবেন? কিচ্ছু করতে পারবেন না। তাহলে ভাই কি বললাম, লফজান মানে কি প্রত্যেকটি শব্দকে আলাদা আলাদা উচ্চারণ করা। একটা আমার কি বলছে, একটা আমার হচ্ছে হরফান। হরফান মানে কি প্রত্যেকটি হরফকে আলাদা আলাদা উচ্চারণ করা, ঠিক না? আর লফজান মানে কি প্রত্যেকটি শব্দকে গলা শুকিয়ে যায় ভাই। আচ্ছা কি বললাম, 2 নম্বর কি বলছি, লফজান। লফজান মানে কি প্রত্যেকটি শব্দকে উচ্চারণ করা। আপনারা মনে করেন, হয়তো মনে করতেও পারেন এগুলা কেন পড়াচ্ছি ভাই, এগুলাই খুবই গুরুত্বপূর্ণ, এগুলোর পরে আমরা পড়াতে যাব, বুঝছেন না ভাই? অবশ্যই বুঝতেছি, এডি জানা থাকলে, এডি বুঝতে পারলে তাইলে ওখানে আটকাবে না। জি 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 জি। তারপর 3 নাম্বার কি বলছে, সৌতান। 3 নাম্বার কি বলছে ভাই, সৌতান, অর্থাৎ লাহানের সুর ঠিক রাখা। সুর আবার 2 প্রকার, লাহান মানে সুর, লাহান মানে কি সুর। সুর আবার 2 প্রকার, একটা হচ্ছে ফাওকা সৌত আর একটা হচ্ছে তাহতা সৌত। ফাওকা সৌত মানে কি জোরে জোরে পড়া, আর তাহতা সৌত মানে কি আস্তে আস্তে পড়া। দেখবেন বিভিন্ন ইমাম সাহেবরা, কাবার ইমাম একজন জোরে পড়ে আরেকজন আস্তে পড়ে, একজনের সুর মোটা আরেকজনের সুর চিকন, আছে না? জি জি জি। যে কারি সাহেবরা জোরে জোরে পড়ে, মনে রাখবো এটা হচ্ছে ফাওকা সৌত, জোরে জোরে পড়ে। আর যেসব কারি সাহেবরা আস্তে আস্তে পড়ে, তাড়াতাড়ি সহিত পড়ে, ওটা হচ্ছে তাহতা সৌত, আস্তে আস্তে পড়া। তো ওই জন্য বলছে যে তুমি সৌতান, তুমি লাহানের সুর ঠিক রাখবা, একবার জোরে পড়বা আবার আস্তে পড়বা হবে না, যে করে একটা নিবে, এই জন্য বলছে, বুঝছেন ভাই? তাহলে কি বলছে, সৌতান মানে কি লাহানের সুর ঠিক রাখা। 1 নাম্বার আসি, 1 নাম্বার কি বলছে, হরফান, অর্থাৎ প্রত্যেকটি হরফকে সঠিকভাবে উচ্চারণ করা। আর 2 নাম্বার কি বলছে, লফজান, অর্থাৎ প্রত্যেকটি শব্দকে আলাদা আলাদা উচ্চারণ করা। আর 3 নাম্বার কি বলছে, সৌতান, অর্থাৎ লাহানের সুর ঠিক রাখা, ঠিক রাখা। আচ্ছা, আর 4 নাম্বার কি, ওয়াকফান। 4 নাম্বার কি ভাই বলেন? ওয়াকফান, অর্থাৎ অর্থবহ জায়গায় থামা। অর্থাৎ কি ভাই, অর্থবহ জায়গায় থামা। অর্থবহ জায়গায় থামা। অর্থবহ জায়গায় থামা মানে কি, এটা একটু বুঝাচ্ছি আপনার। অর্থবহ যে জায়গায় মধ্যে কোন অর্থ এখানে থামানো কি বুঝতে। হ্যালো, আজকে মাঝে যাবেনি? হ্যাঁ, ওই জন্য কল দেবো, ঠিক আছে। তাহলে কি বললাম ভাই,
আল্লাহ ওয়াকফান ওয়াকফান মানে অর্থাৎ অর্থবহ জায়গায় থামা অর্থাৎ অর্থবহ জায়গায় থামা জায়গায় থামা আমি একটা কোরআন শরীফের পাতা নিয়ে আসি তাহলে আপনাদের সুবিধা হবে আচ্ছা তাহলে কি বললাম ভাই ডক্টর ইউনুস ওয়াকফান বলছিলাম আচ্ছা এখানে ইউনুস ভাই কি শুনতেছেন ওয়ালাইকুম আসসালাম কোন জায়গা থেকে বলতেছেন ভাই আমি তো সৌদি আরব থেকে বলছি সৌদি আরব থেকে এই সোহেল ভাই আপনি সৌদি আরবের না সৌদি আরব রিয়াদ সোহেল ভাই কি শুনতেছেন সোহেল ভাই নেটওয়ার্ক সমস্যা মনে হয় আচ্ছা যাই হোক ইউনুস ভাই শুনেন আপনি ক্লাসের শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেন যদি ফ্রি থাকেন এই সময় ফ্রি থাকেন ইউনুস ভাই কি শুনতেছেন ভাই আমার তো 15-20 মিনিট পর ডিউটি স্টার্ট আমার তো নাস্তা করতেছে না হচ্ছে এই আমি শুনতে পাচ্ছি আমার তো ডিউটি স্টার্ট হয়ে 15-20 মিনিট পরে আমাদের আর 15-20 মিনিটে হবে এই 15-20 মিনিট ধরে থাকেন হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আর সোহেল ভাই কি হয়েছে সোহেল ভাই যে আচ্ছা এখানে বলছে যে ওয়াকফান মানে অর্থবহ জায়গায় থামা অর্থবহ জায়গায় থামা মানে কি এই যে এখানে দেখেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এখানে যে অক্ফ দিছে ছোট্ট একটা ত দিছে ঠিক আছে এখানে অক্ফ করার জন্য বলছে এখানে কি বলছে অক্ফ করার জন্য বলছে এখন আপনি যদি এখানে অক্ফ না করে যদি এখানে অক্ফ করেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি এখানে অক্ফ করলেন তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে ওইটা বলছে অর্থ কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে তার মানে যেখানে অক্ফ স্থান ওইখানে অক্ফ করবেন অক্ফ মানে কি থামা স্টপ এখানে স্টপ হওয়া অক্ফান মানে কি ভাই এখানে থামা ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ বুঝছেন وإلى الله ترجع الأمور এখানে অক্ফ স্থান তারপর আরেকটা ধরি
লান ইয়াদুররুকুম ইল্লা আযা, এখানে অক্ফ করলাম, ঠিক না? যদি এখানে অক্ফ না করে যদি আরেক জায়গায় অক্ফ করি তাহলে কি হবে? অর্থ পরিবর্তন হয়ে যাবে। ওই জন্য বলছে যে অকফান, অর্থাৎ অর্থবহ জায়গায় থামা, অর্থাৎ অর্থবহ জায়গায় থামা। তারপর 5 নাম্বার ওয়া ইবতিদাই, ইবতিদা। ইবতিদা মানে কি? আয়াতের শুরু এবং শেষ ঠিক রাখা। এই ইউনুস ভাই বুঝতেছেন? এখন আগাগোড়া কিচ্ছু বুঝবেন না, একটু থাকার চেষ্টা করেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওয়া ইবতিদা, ইবতিদা মানে কি? ইবতিদা মানে হচ্ছে আগের মতোই আয়াতের শুরু এবং শেষ ঠিক রাখা। আয়াতের শুরু এবং শেষ ঠিক রাখা মানে কি? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। দেখা গেছে আপনি ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। প্রথমে আপনি তাড়াতাড়ি পড়ছেন, শেষের বার আবার কি ধীরে ধীরে পড়ছেন, পাতলা পাতলা করে পড়ছেন, এটা হবে না। বলছে যে আয়াতের শুরুতে যেভাবে পড়ছেন আবার শেষেও ওইভাবে পড়বেন। বিষয়টা বুঝছেন? আপনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করবেন দুই রকম পড়তে পারবেন না, যে কোনো একরকম পড়বেন, হয় দ্রুত পড়বেন আর না হয় আস্তে আস্তে পাতলা পাতলা করে পড়বেন। বুঝছেন ভাই? জি, এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন? ইনশাআল্লাহ। তাহলে আমি আবার বলি, তেলাওয়াত করার সময় 5টি জিনিস লক্ষ্য রাখা ওয়াজিব। তেলাওয়াত করার সময় 5টি জিনিস লক্ষ্য রাখা ওয়াজিব, মানে কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আর কি। তেলাওয়াত করার সময় 5টি জিনিস লক্ষ্য রাখা ওয়াজিব। হারফান, অর্থাৎ প্রত্যেকটি হরফকে সঠিকভাবে উচ্চারণ করা। হারফান, অর্থাৎ প্রত্যেকটি হরফকে সঠিকভাবে উচ্চারণ করা। 2 নাম্বার লফজান, অর্থাৎ প্রত্যেকটি শব্দকে আলাদা আলাদা উচ্চারণ করা। প্রত্যেকটি শব্দ মানে কি বলছিলাম? যেমন আলহামদু, জি ভাই, জি বলেন। আলহামদু একটা শব্দ, লিল্লাহি একটা শব্দ, রব্বিল একটা শব্দ, আলামিন একটা শব্দ, ঠিক না? তাহলে আশা করি এখানে আর কোনো ঝামেলা নেই আপনার। তেলাওয়াত করার সময় 5টি জিনিস লক্ষ্য রাখা ওয়াজিব। 1 নাম্বার হরফান, অর্থাৎ প্রত্যেকটি হরফকে সঠিকভাবে উচ্চারণ করা। 2 নাম্বার লফজান, অর্থাৎ প্রত্যেকটি শব্দকে আলাদা আলাদা উচ্চারণ করা। 3 নাম্বার সাউতান, অর্থাৎ লাহানের সুর ঠিক রাখা। 4 নাম্বার ওয়াকফান, অর্থবহ জায়গায় থামা। 5 নাম্বার ওয়াইবিতিদাই, আয়াতের শুরু এবং শেষ ঠিক রাখা। মুখস্থ করতে পারবেন না ভাই? জি ইনশাআল্লাহ। তারপর আমরা যেমন গতকালকে আমরা প্রায় অনেকটি হরফগুলো শিখছিলাম, সা পর্যন্ত শিখছিলাম, বলছিলাম তা দিয়ে 3টি হরফ শিখছিলাম। তায়ের মাখরাজ কোথায় মনে আছে? জি, তায়ের মাখরাজ হচ্ছে উপরের দাঁতের জিহ্বার দাঁতের আগা, দাঁতের গোড়া, মানে জিহ্বার আগা দাঁতের গোড়া, জিহ্বার আগা দাঁতের গোড়া, দাঁতের গোড়া, জি জিহ্বার আগা দাঁতের গোড়া না? জি, মানে জিহ্বার আগা দাঁতের গোড়া মানে কি? মানে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। যেমন ত দাল তা, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত দাল তা উচ্চারিত হয়। 4 নাম্বার। তারপর সা, সা দিয়ে 3টি হরফ বলছিলাম। সা দিয়ে কয়টি হরফ বলছিলাম? জি 3টি হরফ। জ জাল সা, এগুলোর মাখরাজ কোথায়? জিহ্বার আগা দাঁতের আগা, মানে অর্থাৎ জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জ জাল সা উচ্চারিত হয়।
জ জেল সে উচ্চারিত হয়। বিষয়টা বুঝছেন? জি। আচ্ছা, তারপর আমরা সামনে যাই। সোহেল ভাই কি হইল? সোহেল ভাই আসতেছে না কেন? বুঝতে পারলাম না, হয়তো কোনো সমস্যা কি, কাজ নাকি কোনো কিছু থাকতে পারে। যাই হোক, থাক, উনি রেকর্ড দেখে নেবে। কি বলেন? জি ইনশাআল্লাহ। তো আসছে। আচ্ছা, না আসে নাই। আচ্ছা, তারপর আমরা সামনে যাই। তাহলে বলেন আলিফ, আলিফ। বলেন বে, বে। বের নিচে এক নক্তে, বায়ের নিচে এক নুক্তা। তে, তে। তের উপর দুই নক্তে, তের উপর দুই নুক্তা। সে, সে। সে। সের উপর তিন নক্তে। সের উপর তিন নুক্তা। ওয়েট, আচ্ছা, তারপর উচ্চারণ করেন, বলেন বেবিবু, ভাবিবু। বিবু বে, বিবুবা। বুবেবি, বুবাবি। বেবিবু, বাবিবু। বিবুবে, বিবুবা। বুবেবি, বুবাবি। এবে, আবি। ইবে, বিবে। উবে, বুবে। এবে, ইবে, উবে, আবি। উবে। বিবে। এবে, ইবে, উবে, আবি। উবে। বিবে। এবে, ইবে, উবে, আবি। উবে। উবে। এব্বে, আব্বা। এব্বি, আব্বি। এব্বু। জোরে বলেন। বু। আমরা এখন হরফের মাস্কগুলো পড়তেছি, এগুলো পড়লে সুবিধা হবে। বেবিবু, বাবিবু। বেবিবু, বাবিবু। বাওয়ালি, বাওয়ালি, বা, বাউলি। বাউলি বা। ওয়ালি, বুবেবি, উলিবাত। বুবাবি। بمين المبابي، وبينال. مبابي، مبابي. مبابا ولبابا، مبابا بابا. ولبابا। ولبابا. তাহলে বা, با. বার নিচে এক নক্তে, বায়ের নিচে এক নুক্তা। তারপর তে, তের উপর দুই নক্তে, এর উপর দুই নুক্তা। তেতিতু, তাতিতু। তেতিতু, তাতিতু। তিতুতে, তিতুতা। তিতুতে, তুতা। তুতেতি, তুতাতি। তুতেতি, তুতাতি। تاولي، تاولي، تا، تاولي. تاولي تا. ولتت، تتاتي، وليتت. تتاتي. تمين المتاتي، تمين تمينا. المتاتي، تتاتي. بتاتا، تتاتو. ولتاتا،
তারপর স্যার উপর 3 নক্তা বলুন শিশু শিশুসে সুসেসি সুসেসি এস ইস উস এসে এসি এসু সেসিসু সেসিসু ساولي ساولي وليس السوساسي سمين المساسي مساسا ولساسا স্যার উপর 3 নক্তা আবার আলিফ আলিফ খালি বা বার নিচে 1 নক্তা তার উপর 2 নক্তা স্যার উপর 3 নক্তা তারপর জিম আচ্ছা এই 3টা পরে আজকে এই 4টাই থাকবে আবার ধরি আলিফ আলিফ কারি বা বার নিচে 1 নক্তা তার উপর 2 নক্তা স্যার উপর 3 নক্তা আবার আলিফ আলিফ কারি বা বার নিচে 1 নক্তা তার উপর 2 নক্তা স্যার উপর 3 নক্তা এই হরফগুলো এইভাবে শিখবেন। তারপর ভাই আমরা এখন আর কোনো পড়া নাই, আমরা দেখবেন আগামীকাল থেকে জিম থেকে এগুলো শিখবো, সময় লাগবে না, বুঝছেন? তারপরে এটা শিখবেন তেলাওয়াত করার সময় 5টি জিনিস লক্ষ্য রাখা ওয়াজিব, অর্থাৎ 1 নাম্বার হারফান অর্থাৎ প্রত্যেকটি হরফকে সঠিকভাবে উচ্চারণ করা, 2 নাম্বার লফজান অর্থাৎ প্রত্যেকটি শব্দকে আলাদা আলাদা উচ্চারণ করা, 3 নাম্বার সাউতান অর্থাৎ লাহানের সুর ঠিক রাখা, 4 নাম্বার ওয়াকফান অর্থাৎ অর্থবহ জায়গায় থামা, 5 নাম্বার ওয়াইবিতিদাই অর্থাৎ আয়াতের শুরু এবং শেষ ঠিক রাখা। আশা করি বুঝছেন ভাই।